সেরকম দেখবেন ওই সময় গুরুচারটা ঠিক তার আগে 1848 সালে জ্যোতিরাও ফুলে, সে ওবিসি সমাজের ছিল, মালি কমিউনিটি ছিল। আমাদের যে আজকে মুভমেন্ট বাবা সাহেব বলে, যদি সে মুভমেন্ট প্রথমে স্টার্ট করা হচ্ছে জ্যোতিরাও ফুলে, বাংলা ক্ষেত্রে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, আর ঈশ্বর ক্ষেত্রে হচ্ছে মহারাষ্ট্র হচ্ছে জ্যোতিরাও ফুলে। তিনি এই দেশের যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে, এবং ওই সময় যে আমাদের সমাজের লেখাপড়া পাঠ করা ছিল সেটা কিন্তু গুরুচাঁদ ঠাকুরের ইতিহাস, হরিচাঁদ ঠাকুরের ইতিহাস খুলে পাওয়া যাবে, যেটা অনেকে বলে না না এইসব ছিল না। তারপরে জ্যোতিরাও ফুলের বই পড়লে সেটা দেখতে পাবেন যে ওই সময় ছিল, কারণ জ্যোতিরাও ফুলে তার স্ত্রীকে লেখাপড়া করিয়েছিল দেখে তার বাবা তাদের বাড়ির থেকে বের করে দিচ্ছে 48 সালে, কারণ পাপ করেছে। জ্যোতিরাও ফুলে বইতে লেখা আছে পাপ করেছে, তো পাপ করার কারণে সে একটা বাড়ি থেকে কোথায় গেছিল, বাড়ির থেকে তাড়িয়ে দিল। তার বৌমা এবং গোবিন্দরাও তার ছেলে জ্যোতিরাও ফুলেকে তাড়িয়ে দিল বাড়ি থেকে, যে পাপ করেছে। ব্রাহ্মণ এসে বললো তোর ছেলে পাপ করেছে, লেখাপড়া করেছে, তোর বউ লেখাপড়া করে মেয়েদের, সুতরাং পাপি নরকে যাবে, তুমি যদি সম্পর্ক করো নরকে। তখন তার বাবা গোবিন্দরাও জ্যোতিরাও ফুলে তার ওয়াইফকে বাড়ি থেকে বের করে দিয়েছে। যাবে কোথায়? কার বাড়ি দিচ্ছিলেন? সে একটা মুসলিম সমাজের মহিলা ফাতেমা শেখের বাড়িতে ছিলেন, আশ্রয় দিয়েছিলেন, এবং সেখানে তিনি মহিলাদের স্কুল তৈরি সেই বাড়িতেই পড়েছিলেন। সেই বাড়িতে ফাতেমা শেখের বাড়িতে মহিলাদের স্কুল, যার স্কুলের মাস্টার ছিলেন সাবিত্রীবাই ফুলে। তো এইভাবে মুভমেন্ট। এবং জ্যোতিরাও ফুলে যদি গোলামগিরি বই পড়েন, সেই বইতে তিনি লিখছেন তার ভাষায়, সেই ভাষা যে ইংরেজরা এই দেশে আসার পরে ওরা এসে দেখেছেন যে আমরা কত খারাপ লোক, আমরা তো বিভিন্ন দেশকে যোগাযোগ রাখি, শাসন করি, যদি ভাগ করি, যেটা বাংলা ভাগ এবং আছে, তো ওরা আসার পরে বলছে আমরা কত খারাপ, আমাদের চেয়ে মারাত্মক খারাপ ভারতবর্ষ আছে, আমরা জায়গা ভাগ করি, সবকিছু করে। জ্যোতিরাও ফুলে আছে যে ইউরোপ কান্ট্রিতে, আমেরিকা যে কান্ট্রিতে, ওই দেশে গোলাম ছিল, এই গোলামদের ক্ষেত্রে যারা গোলাম ছিল, দাস ছিল, যাদেরকে শিকল দিয়ে বেঁধে কাজ করতে ইতিহাসে পাওয়া যায়। ফ্রান্স, আমেরিকা, ফ্রান্স, জাপান, জার্মান টার্মানে পাওয়া যায়, ইতালি, স্পেনে পাওয়া যায়, যে গরিব লোকদের তাদেরকে ক্ষেত মজুরদের হাতে শিকল বেঁধে কাজ করতে নিয়ে যেত, পাওয়া যায়। কিন্তু ওখানে একটা নিয়ম ছিল, যে কোনো গরিব লোক, যে কোনো দাস, গোলাম, সে যে কোনো সময় স্কুলে পড়তে পারত, তার জন্য বাধা ছিল না। তারা প্রয়োজনে আরবিতে চাকরি করতে পারত, তাতে তার বাধা ছিল না। তারা স্কুলে গিয়ে লেখাপড়া করতো, তাতে তার বাধা ছিল না। তারা সরকারি চাকরি করতে বাধা ছিল না। কিন্তু ভারতবর্ষে একটা দেশ যেখানে এই দেশের গোলাম, যাদেরকে শূদ্র বলা হয়, যাদেরকে অতি শূদ্র বলা হয়, তাদের বাধা আছে, তারা স্কুলে ঢুকতে পারবে না, পাপ হয়ে যাবে। ঈশ্বরবাদের মাধ্যমে তাদেরকে ভগ বেচাচ্ছে। ওরা লিখেছে, মনুসংহিতা লিখছে, বেদ লিখছে, পুরাণ লিখছে, মহাভারত যদি ঠিক ভালো করে পড়েন, স্বর্গে যাওয়ার জন্য না। আমাদের সমাজের লোকরা, আমরা যখন বয়স হবে, আমার বাবা যখন বয়স হয়েছে, আমার দাদুর যখন বয়স হয়েছে, তখন রামায়ণ পড়ছে স্বর্গে যাওয়ার জন্য। কেন? পাপ পুণ্য, পাপ করেছে সারা জীবন, পুণ্য করে স্বর্গে যাওয়ার জন্য। ওর মধ্যে কি লেখা আছে ভালো মন্দ তা বিচার করার জন্য। আমার বাবা কিন্তু বয়সকালে আমাদের বাড়িতে দেখবেন রামায়ণ আছে, মহাভারত, যেমন পুরনো আছে কিনা জানি না। তারপর সেই রামায়ণ পড়ার জন্য আবার একটা জিনিস আছে, ওই কাঠের এরম থাকে, মেলে এরম মেলে এরম হয়, তাতে রাখা, সেটাও আছে, আমার বাবা কিনেছে। বয়সকালে কেনেনি, কিন্তু 50-55 পরে রিটায়ার হওয়ার আগে রামায়ণ পড়ে স্বর্গে যাব, তাই না? আমরা রামায়ণ, কিন্তু রামায়ণে ভালো মন্দিরে, কিন্তু ওই রামায়ণে সবকিছু লেখা আছে যদি ভালো করে পড়ে। তো এই ব্যাপারটা ভারতবর্ষে আছে, যে ওরা এসে দেখে যে আমরা তো জায়গা ভাগ করেছি, কিন্তু এই দেশের যারা আর্য, যাদেরকে আর্য বলা হয়, অনার্য যাদের বলা হয়, যে এই দেশে আর্যরা, এরা যাদেরকে আমরা পরবর্তী মনুবাদী বলি, ব্রাহ্মণ্যবাদী বলি, জাতিবাদী বলি, যাদেরকে, তারা এই দেশে যে শূদ্র সমাজ, অতি শূদ্র, তাদের শুধু এইটা করেন, তাদেরকে ছোট ছোট ভাগে একজন আরেকজনকে ঘৃণা করতে শেখানো, এখনো ঘৃণা করে। আজকে এই 20 শতাব্দীর প্রায় 1/4 হয়ে গেছে প্রায়, এখনো আমাদের সমাজে, হিন্দু সমাজের মধ্যে একটা জাত আর একটা জাতকে ঘৃণা করে। বাইরে না, রাস্তায় না, রাস্তাতে বলবে, কিন্তু বাড়িতে এসে বা এসে ঘৃণা করে। তার মেন্টালিটি ছোটবেলা থেকে ঘৃণার মেন্টালিটি তৈরি করা হয়।
তার বাড়ির লোকরা, তার পাশের লোকরা, সমস্ত লোক। তো এই যে ব্যবস্থা, এই ব্যবস্থায় ইংরেজ দেশের প্রধান থেকে যে আমরা কত খারাপ, আমাদের যে মহা খারাপ, হাজার গুণে খারাপ ভারতবর্ষে আছে, যাদেরকে জাতিবাদী বলে, ব্রাহ্মণ্যবাদী বলে, সেই লোক যে এই দেশের শূদ্র গোলামদের গোলাম শুধু রাখেনি, এদেরকে ছোট ছোট ভাগ করে একজন আরেকজনকে ঘৃণা করতে যাবে, কেউ কোনো সময় একসঙ্গে বসে না বসতে পারে, একসঙ্গে যাতে ইউনাইটেড না হতে পারে। তো এই জন্য এখানে মাঝে সেই সময় লেগেছে জ্যোতিরাও ফুলে যে ইংরেজ মিশনারিরা যখন এসে দেখেছে যে এই দেশের যে শূদ্র, তাদেরকে একটা দুর্গের মধ্যে আটকে রেখেছে, ওর থেকে বেরোতে দেবে না, তোমরা শূদ্র এখান তো, তোমাদের লেখাপড়ার দরকার নেই, তোমাদের অস্ত্র ধরার দরকার নেই, তোমাদের সম্পত্তি রাখার দরকার, তোমরা গোলাম এখানে থাকবে, এই দুর্গের মধ্যে থাকবে। তো ওই দুর্গের মধ্যে এসে ওই মিশনের ইংরেজ লোকরা এসে ওই লোকদের, আমাদের পূর্বজদের বলেছে যে আমরা হালপাতা নয়, কিন্তু আমাদের গোলাম, আমরা আমাদের ঈশ্বরবাদ। আমি স্কুলে যাই না কেন, হরিচাঁদ ঠাকুর স্কুলে যায়নি কেন, কারণ গোবিন্দনাথ জ্যোতিরাও ফুলে স্কুলে যায়নি কেন, কারণ ভগবান বলেছেন যে লেখাপড়া করলে পাপ হয়, স্বর্গে যাওয়া যায় না, নরকে যেতে হবে। নরকে কি হবে, আপনারা কেউ পড়ুক আর না, এখনো বাচ্চা দিয়ে যাচ্ছে কি হয় নরকে, বলে নরকে গেলে তেলের মধ্যে চুবানো হয়, একবার না চুবাবে, গরম তেলে আবার উঠাবে, আবার চুবাবে, আবার উঠাবে, গায়ে কি করে বড় বড় লোহার শিক কাটা ঢুকিয়ে দেওয়া হবে। এটা কিন্তু গল্প না, সবার মনের মধ্যে আছে। আমি বলে আমার মনে আছে কিনা, আমরা ছাড়া না, যেটুকু ছেড়েছি সেটা কানসিয়াম দিতে হবে, পুরো ছাড়া জানি। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা জ্যোতিরাও ফুলে বলছেন যে এরকম কি হচ্ছে, ওই মধ্যে আটকে ছিল, মানে দেয়াল দেওয়া কিন্তু একটা জায়গায় আটকে রেখেছিল। তো এই যে আটকে রেখেছিল, তো এখান থেকে কি করেছে, এখান থেকে হচ্ছে আটকে রেখে জ্যোতিরাও ফুলে বলছে যে ইংরেজ মিশনের লোকরা এসে ওই আমাদের পূর্বপুরুষদের গুরুচাঁদ ঠাকুর বলেন, হরিচাঁদ ঠাকুর বলেন, তার বাবা বা জ্যোতিরাও ফুলের আগে সমাজকে বলেছে যে দেখো, পৃথিবীর যে সৃষ্টিকর্তা সেটা একটা লোক, সকল লোকের অধিকার সমান। এই কথা বুঝাতে বুঝাতে 100 বছর লেগেছে ইংরেজকে। 100 বছর পরে, কারণ আপনারা জানেন যে ইংরেজ এখানে এসছে আগে, কিন্তু রাজ ক্ষমতা দখল করেছে, শুরু করেছে 1757 সালে। জ্যোতিরাও ফুলে গুরুচাঁদ ঠাকুর সময় দেখেন 100 বছর হয়ে গেছে, 1848। তো এই যে, এবং ইংরেজ যে মিশনারি গুলো, সেই ইংরেজ মিশনারিতে আমাদের সমাজে যেমন জ্যোতিরাও ফুলে পড়াশোনা করেছে, আর জ্যোতিরাও ফুলে যে পড়াশোনা করেছে সেই ব্যাপারে জ্যোতিরাও ফুলে নিজে লিখেছেন যে তিনি যদি ইংলিশ মিডিয়ামে ইংরেজদের মিশনারিতে পড়তেন, সেখানে কারণ হচ্ছে আপার কাস্টের লোকরা, ইংরেজ রাজা যেহেতু, তাদের সঙ্গে রাজত্বের অধিকার নেওয়ার জন্য তারা ইংলিশ পড়া শুরু করলো। যেমন ধরেন